নমস্কার, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। আজকের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। গত কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর সেজন্য না চারিদিকে জল জমে গেছে। কি বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বাইরেটা বেরিয়েছি, আর এখনও দেখো আকাশের পুরো মেঘ করে রয়েছে, মুখ ভার করে রয়েছে, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে। আর রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ রাস্তা আর জল একই সমান সমান হয়ে গেছে। আর আজকেও সারাদিন যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আমাদের এই সমস্ত রাস্তাও ডুবে যাবে, আর আমাদের যাতায়াতেরও ভীষণ অসুবিধা হবে। আর সকাল সকাল ঋষভ ও ঠাম্মিকে নিয়ে এসেছে মাছ ধরবে, আর এই ছেলেটার মাছের নেশা কিছুতেই আমরা ছাড়াতে পারছি না, জানো তো। সকালবেলা আমার সাথে এসেছে ব্রাশ করবে বলে আর রাস্তা ঘুরবে বলে, আর ঠাম্মিকে দেখে ঠাম্মিকে বলছে যে মাছ ধরে দেওয়ার জন্য। অনেক বুঝিয়ে ছেলেকে নিয়ে আসলাম, তারপরে ছেলেকে এনে ঘরেতে খেলনা দিয়ে দিয়েছি, খেলছে। আর আমি এখানে সকালে টিফিন বানাচ্ছি। আজকে সকালে বানাবো রুটি, আর তারই প্রস্তুতি করছি, জানো তো। সকাল সকাল এই ছেলেকে সামলে রুটি বানানো মানে ভীষণ একটা কঠিন কাজ মনে হয়। হ্যাঁ, একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কোনো অসুবিধা হয় না, ঋষভ তখন ঘুমিয়ে থাকে। আর ঋষভের ঘুম কোনো দিন হয়তো ও 9টার সময় ঘুম থেকে ওঠে, কোনো দিন 8টার সময় ঘুম থেকে ওঠে, কোনো দিন আবার ভোর 5টাতেও উঠে পড়ে। জানো তো, যত বড় হচ্ছে ছেলেটার কোনো মানে টাইমের ঠিক হচ্ছে না। মানে একদিন সকাল সকাল ওঠে তো একদিন দেরি করে ওঠে। আজকেই যেমন একদম সকাল সকাল উঠে পড়েছে, তাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি আগে। বাচ্চা মানুষ তো, একটু ঘুরে আসলে মনটাও ওর ভালো থাকে, শান্ত থাকে। কিন্তু আমি সকালের শুরুটা ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসেই করি, তারপরে আমার সমস্ত কাজ করি। আর যেদিনও ঘুমিয়ে থাকে সেদিন তো কোনো সমস্যাই হয় না। আর আজকে সকালবেলা ঋষভের পাপাও আসবে বাজার দিয়ে যেতে, তো সেই জন্য ওরও জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর এই যে বলতে বলতে ও কিন্তু চলেও এসেছে, আর এখনও আমার রুটি করা শেষ হয়নি, জানো তো। আর আজকে না সকাল থেকে রুটিগুলো একদম ডিস্টার্ব করছে, ফুলছেই না। তাই ভাবলাম এভাবে একটু ট্রাই করে দেখি। তো এভাবে ট্রাই করার পরে দেখলাম যে সমস্ত রুটিগুলোই ভালোভাবে ফুলেছে আর নরমও হয়েছে। আর এখনকার আঠাগুলো এত ডিস্টার্ব করে, মানে নর্মাল জলেতে যদি আঠা মাখা হয় সেই রুটিগুলো কিন্তু ভীষণ শক্ত হচ্ছে, আর একটু ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগে না, জানো তো। তো সেই জন্য গরম জলেই আঠাগুলো মাখছি, আর তারপরে দেখছি একটু নরমও হচ্ছে। আর এখানে আমার জন্য একটু গরম গরম চা আর রুটি নিয়ে নিয়েছি। আর আজকে আমার না গলাটা একদম ডিস্টার্ব করছে, সেটা তোমরা ভয়েসে বুঝতেই পারছো, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু মানিয়ে গুছিয়ে নিও। আর রুটি করার পরে দেখবে মানে গ্যাস ওভেনটা ভীষণ ময়লা হয়ে যায়, তো রুটি করার সাথে সাথেই আমি কিন্তু এভাবে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই। আর এই কাজটা যদি আমি ফেলে রাখি না, এটা করতে আবার বেশ কিছুটা সময় লেগে যাবে, তো তখন আবার অন্য কাজে দেরি হয়ে যাবে। তো সময়ের কাজ সময়েই আমি করে নেওয়ার চেষ্টা করি। আর ঋষভের পাপা যখন এসেছিল তখন আমার কিন্তু রুটি করা শেষ হয়নি। তো ওকে মানে আমি যখন রুটি বানাচ্ছিলাম ও আমার পাশে দাঁড়িয়েই খাবারটা খেয়ে আবার চলে গেছে। আর আমি প্রথমে কিন্তু দুটো রুটি বানিয়ে আগে ঋষভকে খাইয়ে দিয়েছিলাম, তা নাহলে কি হয়, ওর খিদে পেয়ে গেলে ও আবার ডিস্টার্ব করবে। তারপরে কিন্তু আমি সমস্ত রুটিগুলো বানাতে এসেছিলাম, তাই আর কি। আর এখানে দেখো গতকাল রাত্রে এত বৃষ্টি হচ্ছিল, আর তার উপরে না আমাদের এখানে কারেন্ট ছিল না।
তো কারেন্ট না থাকার জন্য এই যে বাসি থালা বাসন সব মানে জমেছিল, সেইগুলোও ভাবলাম যে একেবারে টিফিনটা বানিয়ে নিয়ে একেবারে মাজা ঘষা করে পরিষ্কার করে নেবো। তা সেই মতো দেখো আগে টিফিনটা খেয়ে এসেই বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর মাঝে মাঝে এরকম হয় জানো তো, সময়ের কাজ সময়ে না করলেই এরকম সব কিছু ওলটপালট হয়ে যায়। আর এই যে দেখো এই টাইমে হয়তো আমি জোগাড়ে বসে যেতাম দুপুরে কি রান্না হবে, কিন্তু দেখো গতকালকের কাজগুলো আমাকে করতে হচ্ছে। তাই কিন্তু আমি সব সময় চেষ্টা করি সময়ের কাজ সময়ে করার। যেহেতু ছোট বাচ্চা সামলিয়ে আমাকে সমস্ত কাজ করতে হয়, যদিও ঋষভের ঠাম্মি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে সমস্ত কাজ করার জন্য। তো এখানে দেখো আমার থালা বাসনগুলো সমস্ত মাজা ঘষা হয়ে গেছে। আর এবারে দেখো এই যে রুটি বানিয়েছিলাম যে বলতো, ওটাও এখন ভাবলাম যে পরিষ্কার করে নিই একেবারে। তো এবারে দেখো বাসন কোসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে না আমি একটা বোল নিয়ে নিই, যাতে কি হয় এইভাবে মানে বাসনগুলো এইভাবে জলেতে ধুয়ে এভাবে উল্টিয়ে উল্টিয়ে রাখলে সমস্ত বাসন থেকে জল ঝরে যায়। আর এরকম বৃষ্টির দিনে বাইরে কিন্তু থালা বাসন আর শুকানো যায় না। তো সেই জন্য এরকম মানে বলেতে সমস্ত বাসন গুছিয়ে গুছিয়ে রাখলে রাত্রেবেলা যখন আমি মাজা ধোয়া করে রেখে দিই, সকালে তো সমস্ত জল পরিষ্কার হয়ে শুকনো হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু বেলায় মাজা ঘষা করছি, তাই একটু সময় তো যাবেই। আর বৃষ্টির ওয়েদার, তো এখানে দেখো আমার বেশ কিছু বাসন কোসন ধোয়া হয়ে গেছে আর এখনও কিছু বাকি আছে। তো সেগুলোও ধুয়ে নিয়ে তারপর একেবারে গুছিয়ে নেবো। আর জানো তো আমাদের এই কিচেনের সিঙ্কটা না মানে মানে এই সাইডগুলো দিয়ে খারাপ হতে শুরু করেছে। জানি না কবে এটা পাল্টানো সম্ভব হবে। অবশ্যই চেষ্টায় আছি এটা যত সম্ভব তাড়াতাড়ি পাল্টানোর। আসলে আমাদের যে জলটা আসে সেই জলটা না খুব একটা ভালো নয়, সেই জন্যই না এই সিঙ্কটার এরকম অবস্থা হয়ে গিয়েছে। আর এভাবে দেখো আমি একটা বোলের মধ্যে সমস্ত বাসনগুলো ইউটিলাইজ করে নিয়েছি। আর এইভাবে রেখে দিলে কি বলো তো, জলগুলো তাড়াতাড়ি ঝরে যায় আর তারপরে সঠিক জায়গায় আমি রেখে দেবো। আর ওই যে ঋষভের পাপা তখন এসেছিল, এই যে আমাদের জন্য একটু চিকেন এনেছে। আর আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে, তো আর বিকালে আমরা আবার একটু বেরোতেও পারি, মানে ঋষভের মামার বাড়ি যেতে পারি। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটাই তরকারি বানিয়ে নেব আর অন্য কিছু বানাবো না। আর যদিও ফ্রিজে সেরকম কিছু আজকে নেই। আর এরকম বৃষ্টির দিনে না কি বলবো, মানে বাজার টাজার করতেও অসুবিধা হয়। আর ও মানে দিয়েই চলে গেছে টিফিনটা খেয়ে, একটুও দেরি করেনি। তাই আমি ভাবলাম যে জলের কাজ যেহেতু করছি, এখন এই যে মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিই। আর মাংস থেকে না জলটা না ভালোভাবে ঝরে গেলে আবার মানে তরকারি করার সময় কিন্তু তরকারি কষতে কষতে এত জল ছাড়ে, তো তখন কিন্তু তরকারির স্বাদটা মানে বেস্বাদ হয়ে যায়। আর এখানে দেখো আমি আবার একটু পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আমাদের যে জলটা সেটা একটু লবণ মানে বেশি জল, তো সেই জন্য আমি সমস্ত জিনিস কিন্তু আমাদের সিঙ্কে ধোয়ার পরেও আবার এরকম পরিষ্কার জলে ধুয়ে নিই। আর এই যে আমার ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন আমি এইভাবে একটু কাত করে রেখে দিয়েছি, তাহলে কিন্তু আমার রান্নার সময় সমস্ত জলটা ঝরে যাবে আর আমার রান্না করতে সুবিধা হবে। আর এই যে অনেকটা বেলা হয়েছে, ঘড়ির কাঁটায় এখন 10:30 বেজে বেশি হয়ে গিয়েছে। তো এখন আবার একটু ঘরে আসলাম ঋষভের কাছে। আর জানো তো আমি যাই কাজ করি না করি একবার করে কিন্তু এসে দেখে যাই যে ছেলেটা কি করছে ঘরেতে। আর এখন এই যে এলাম আর দেখছি যে এই যে ব্যানার পাতা আছে বিছানার উপরে, সেই ব্যানারটা ফুটো করছে পেন দিয়ে। তো আমি বারণ করছি, কিছুতেই শুনছে না জানো তো। আর ব্যানারটা কিন্তু ওর কারণেই পাতা, ও মাঝে মাঝেই বিছানার উপরে জল ফেলে দেয়, তারপরে তো টয়লেট করতেই থাকে। মানে যদিও এখন বড় হয়ে গিয়ে এই সমস্যাটা অনেকটা দূর হয়েছে। আর এদিকে দেখো টেবিলের অবস্থাটাও মানে ভীষণ শোচনীয়। তারপরে ভাবলাম সকালের বাসি কাজটা তো আগে সারতে হবে, তারপর রান্না করব। আর এদিকে দেখো জানালাটা খুলে নিয়েছি, আর ওদিকের জানালাটা আর খুলিনি। আর এই যে মেঘলা ওয়েদার থাকলে না ঘরে ভীষণ মশার উপদ্রব হয়। তো সেই জন্য ভাবলাম একটা জানালাই খোলা থাক, আবার একটু পরে বন্ধ করে দেব। যেহেতু সারা রাত ঘর বন্ধ ছিল, ঘরের বাতাসটা বাঁচাতে বাইরে বেরিয়ে যায় আর বিশুদ্ধ বাতাসটা যাতে ঘরে চলে আসে। আর এদিকে দেখো বিছানাটাও আমি গতকাল রাতেই পাতা বিছানা ছিল, তো সেই জন্য আর বিছনার চাদরটা আমি পাল্টালাম না, এই বিছনার চাদরটাই গুছিয়ে নিচ্ছি। আমার যে সমস্ত দিদি ও বোনেরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আশা করছি খুব শীঘ্রই করে নেবে।
আর একটা লাইক দিতে ভুলো না প্লিজ। তোমাদের একটা ছোট্ট লাইক তোমারই মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে আমার ভিডিওটি। আর খুব বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারো। আর তোমরা যদি ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার পেজটি ফলো করে দিও। তারপর আমার বেডশিট পাতা হয়ে গেছে, এখানে পিলো কভারগুলো ঠিক করে নিচ্ছি। আর এই যে ছোট ছোট পিলোগুলো মানে ঋষভের, ওগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আর এবার আমাদের বালিশগুলোও একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। জায়গার জিনিস জায়গায় এক্ষুনি আমি রেখে দেবো, আর ছেলে কিন্তু এক্ষুনি এসে মানে খারাপ করে দেবে সমস্ত বিছানাটা। কিন্তু কি করব, এরকম মানে ওলট পালট হয়ে থাকলে দেখতে তো ভালো লাগে না। তাই সব সময় চেষ্টা করি এভাবেই একটু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার, যাতে কি হয় কি বলো তো, বাইরে থেকে যখনই কেউ আসুক না কেন তাদেরও দেখতে ভালো লাগে আর নিজেদের তো ভালো লাগেই। আর আমার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘর বেশি পছন্দ। যদিও ছেলে হওয়ার পর থেকে ঘর বাড়ি সেরকমভাবে পরিষ্কার আমি রাখতে পারি না, তবুও সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এদিকে আমার কিন্তু বিছানার কাজ শেষ হয়ে গিয়েছে, এবার আসবো ঘরবাড়ি ঝাড় দেওয়া মোছার কাজে। তাই এই যে দেখো, ছেলে যে সমস্ত খেলনা সকাল থেকে নিয়ে খেলেছে সমস্ত ঘর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেইগুলো আগে ভাবলাম তুলে নিই, তারপরে ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার করব। আর ড্রেসিং টেবিলটাও না অনেক দিন মানে মোছা হয় না, আর কাঁচে দেখছি ধুলো পড়েছে, তাই ভাবলাম আজকে আর পুরো ড্রেসিং টেবিলটা মুছবো না, কাঁচটাই পরিষ্কার করে নিই। তারপরে এদিকে দেখো একটু ঝাড় টাড় দিয়ে নিচ্ছি। আর এখন পুরো বাড়িটায় ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় যাবে, তাই ঘর থেকেই শুরু করলাম। এদিকে জলের বোতলগুলো কোথায় রাখবো চিন্তা করে পাই না, মানে যেখানে জিনিস সেখানে রাখলে ঋষভ কী করে, ওই জলের বোতলগুলো নিয়ে বারবার জলগুলো ফেলে দেয়, আবার নতুন করে জল ভরতে যায়। এই মানে যখন থাকতে এই জল জিনিসটা নিয়ে খেলা শিখেছে, তখন থাকতে এই জিনিসটা নিয়ে আমাকে আবার বিরক্ত করে মারছে। আর এইভাবে খাটের তলায় তো হাত বেশি যায় না, তো ঝাড়ু দিয়ে যতটা সম্ভব পারা যায় ততটা সম্ভব চেষ্টা করি ময়লাগুলো বের করে নিয়ে আসার। আর এইসব অনেক সময় কোনো কোনো ছোট ছোট জিনিস ওই খাটের মধ্যে ঢুকিয়ে দেয়, তাই ঝাড় দেওয়ার সময় সেগুলো বের করি। তারপরে কিন্তু অনেকটা কাজ আমি তোমাদের সাথে স্কিপ করে গেছি জানো তো, ঘর ঝাড় দিয়ে মোছা টোছা এগুলো লাগিয়ে তারপরে আমি চলে এসেছি সরাসরি কিচেনে। বলো তো, আজকে না যতটা দেরি হয়েছে সমস্ত কাজেও ততটা দেরি হয়েছে। আমার কিন্তু আদা রসুন আগে থাকতে পেস্ট করা ছিল না, সেই সমস্ত রসুনগুলো ছাড়াতেও আমার বেশ কিছুটা সময় গিয়েছে। তাই ভাবলাম আমি এই সমস্ত কাজ যদি ক্যামেরাবন্দি করতে যাই আমার কিন্তু আরও দেরি হয়। ওই ট্রাইপড ঠিক করতে, মোবাইল ঠিক করতে অনেকটা সময় কিন্তু সেখানে ব্যয় হয়। তাই ভাবলাম আমি সমস্ত রান্নার জোগাড়টা আগে করে নিই, তারপরে তোমাদের সাথে রান্নাটা না হয় শেয়ার করব। আর তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে, আমি কিন্তু ওই যে অল্প একটু মশলা বাটার জন্য কিন্তু মিক্সি ব্যবহার করি না, আমি শিলনোড়াতেই বেটে নিই। তাই বাটার কাজটা কিন্তু আমি শিলনোড়াতে করে নিয়েছি। আর এখন দেখো আমি কড়াইতে সমস্ত মশলা দিয়ে এখন ভালোভাবে মাংসটাকেও দিয়ে একটু কষিয়ে নেব। আর মুরগির মাংস না একটু ভালোভাবে না কষালে একটা কেমন গন্ধ থাকে, তাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে জল দেওয়ার। আর মাংসে না তোমরা সবসময় চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার। আর ঠান্ডা জল দিলে কি হয়, মাংসের স্বাদটা একটু হলেও পরিবর্তন হয়ে যায়, আর গরম জল সেই জায়গায় দিলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। আর আমি এদিকে তাড়াতাড়ি করছি আর ঘড়ির কাঁটাটাও দেখছি। এদিকে ঋষভকে দুপুরের খাবারগুলো খাইয়ে দিতে হবে। আর ঋষভকে না আজকে ঋষভের জন্য আর আলাদা করে কিছু বানাইনি আমি। তরকারিতে কিন্তু মশলা কম দিয়েছি, একদম মানে কাঁচা লঙ্কার তরকারি করছি দেখতে পাচ্ছ। আর ওর যাতে না ঝাল লাগে সেই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো একটু কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু তুলে নিচ্ছি, তার কারণ কাঁচা লঙ্কাগুলো তরকারির মধ্যে যদি থেকে থাকে তো তরকারিটা পরেও কিন্তু ঝাল লাগে, সেই জন্য আমি আগে তুলে নিচ্ছি। আর যেহেতু পাতলা পাতলা ঝোল বানাবো সেই জন্য আর লঙ্কাগুলো তুলেই নিচ্ছি। আর এখানে ঋষভের পাপাও চলে এসেছে, আর ঋষভকে স্নান টানও করিয়ে দিয়েছে ওর পাপাই। আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, ওর পাপাই সমস্ত কিছু করে দিয়েছে। আর এখন ওদেরকে একটু কষা মাংস দিয়ে গিয়েছি যাতে ওরা একটু খায় আর খিদেটা একটু কমে থাকে। তো ঋষভ সেটাই দেখে ভীষণ খুশি হয়েছে। আর এদিকে দেখো তরকারির মধ্যে আলুটা দিয়ে, আর এখানে আমি গরম জল কিন্তু আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম,
তো এখানে গরম জলটা আমি দিয়ে নিচ্ছি ঝোলের জন্য। আর তোমাদেরকে তো আগেই বলেছি আজকে কিন্তু একটু পাতলা পাতলা ঝোল বানাবো, যেহেতু একটা তরকারি আর দুপুর আর রাতে তো খাওয়া দাওয়া করবো, সেই জন্য একেবারেই ঝোল 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 বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো দুপুর হয়ে গিয়েছে, আমরা এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর ঋষভকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, ঘুমও পাড়িয়ে দিয়েছি, আর এখন ঋষভের পাপা আর আমি খেয়ে নেব। আর এদিকে একটু লেবুও কেটে নিয়েছি। আর আজকে যেহেতু শশা বাড়িতে ছিল না, আর চিকেনের সাথে দেখবে শশা খেতে একটু বেশি ভালো লাগে, তাই একটু লেবু নিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমাদের গাছেরই লেবু। আর এই যে ঝোলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম, আর যেহেতু আমরা দুজনেই খাবো সেই জন্য আর বাটিতে করে তরকারি আলাদা করে বাড়িনি, এই যে প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। তো এখন চলো, ভীষণ খিদে পেয়েছে, এখন আমরা খাবারটা খেয়ে নিই। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে আজকে এটুকুই, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা বন্ধুরা।